शहर में ट्रैफिक जाम की समस्या को कम करने के लिए तीन बत्ती मोड़ इलाके में नवनिर्मित बस टर्मिनल का उद्घाटन किया गया। यह नया बस टर्मिनल नगर निगम व परिवहन निगम के सहयोग से सिलीगुड़ी के तीन बत्ती इलाके में बनाया गया है। इस मौके पर मेयर के साथ साथ उत्तर बंगाल राज्य परिवहन विभाग के चेयरमैन पार्थ प्रतिम राय, सिलीगुड़ी डिविजनल ट्रैफिक डीएसपी और नगर निगम के मेयर परिषद सदस्य उपस्थित थे। बताया गया है कि शुरुआत में 4 रूटों पानी टंकी, नक्सलबाड़ी, खोरीबाड़ी, पहाड़ गुड़िया पर 12 बस सेवाएं दी जाएंगी। इस बस टर्मिनल को बनाने की योजना शहर में भीड़भाड़ कम करने के लिए की गई थी। तीन बत्ती मोड़ पर NBSTC की खाली स्थान पर एक बस स्टैंड बनाया गया है। सिलीगुड़ी नगर निगम ने वहां से इस निजी बस को चलाने का निर्णय लिया। हालांकि विभिन्न जटिलताओं के कारण इस बस स्टैंड पर निजी बसों को दरकिनार कर सरकारी बसें चलाने का निर्णय लिया गया है। इस दिन उत्तर बंगाल राज्य परिवहन विभाग के अध्यक्ष पार्थ प्रतिम राय ने कहा कि बस टर्मिनल के निर्माण में शुरुआती चरण में 2,58,00,000 रुपए खर्च हुए हैं। उन्होंने कहा कि जैसे जैसे समय आगे बढ़ेगा रूटों की संख्या बढ़ती जाएगी। প্রাথমিকভাবে 4টি রুটে এখান থেকে বাস পরিষেবা চালু করছি। পানি ট্যাঙ্কি, নকশালবাড়ি থেকে শুরু করে পাহাড় গুনিয়া এই রুটগুলোতে মোটামুটি আমাদের 12টি পরিষেবা চলবে। আমরা প্রাইভেট ওনার যারা রয়েছে তারাও প্রত্যাশা করছি, তারাও শিলিগুড়ি যে ট্রাফিক সিস্টেম রয়েছে সেটার কথা মাথায় রেখে তারাও এই বাসগুলো এখান থেকে চালু করবে শর্ট রুটে। তো তাহলে আরো বেশি এই জায়গাটা জমজমাট হবে এবং অন্যান্য কাজেও আমরা এটা লাগাতে পারবো। আমরা ফুল ফেজেস NBSTC এবং প্রাইভেট ওনার তাদের সকলের জন্য এখানে ব্যবস্থাপনা করা রয়েছে এবং যত দিন এগোবে আমাদের রুট সংখ্যা বাড়তে শুরু করবে। 2,58,00,000 টাকা প্রাথমিক পর্যায়ে খরচ করা হয়েছে। 1,28,00,000 টাকা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট দিয়েছে, বাকিটা পৌর নিগম তারা খরচ করেছে। ধাপে ধাপে আমরা ফেস টু ফেস ওয়াইজ কাজ করি। For queries, call +91 9733 99970. मेयर गौतम देव ने कहा कि भविष्य में इस बस स्टैंड से कई और सरकारी बसें चलाई जाएंगी। निजी बस चलाने के मुद्दे पर भी बाद में चर्चा के आधार पर विचार किया जाएगा। डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन কথা বলবে, আরটিও কথা বলবে, পরিবহন দপ্তর এর সাথে যুক্ত হবে। তাদের যা সমস্যা আছে তাদের রুট এক্সটেন্ড করে অন্যরকম ভাবে আমরা ব্যবস্থা করব। তেনজিং নোরকে থেকে কিছু গাড়ি এখানে আসবে, আবার ওখানে পুরনো বাস স্ট্যান্ড থেকে কিছু গাড়ি তেনজিং নোরকে 2-4টা যাবে। বাকি তো শহরের ভেতরে ওই জায়গাগুলো বড় গাড়ি চলাচল করার মতো এখন পরিবেশ পরিস্থিতি নেই। সেটা বাস ওনারদের বুঝতে হবে, তাদের পারমিট আছে, সেই পারমিটটাকে তাদের সদ্ব্যবহার করতে হবে এবং তাদের যে অসুবিধার কথা তারা ভাবছেন, তাদের রুজি রোজগারের কথা ভাবছেন, এমনি পরিবহন শিল্পের একটা মন্দা ইন জেনারেল থাকে, সেইটা যাতে তাদের অসুবিধা না হয় আমার মনে হয় আলাপ আলোচনা বৈঠক হলে ব্যাপারটা মিট। NBSTC দিয়ে NBSTCর চেয়ারম্যান আছে, উনিই বলবেন NBSTC কতগুলো রুটে তারা এখানে শুরু করেছে। পরে প্রাইভেট বাস, অন্যান্য বাস আমরা দেখব। রুটগুলো রেশনালাইজ আমাদের করতে হবে। তারপর তো গভর্নমেন্টের হাতে অনেক মেশিনারি আছে। আমরা চাই যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আলোচনাটা করুক, তাদের সাথে করলে বসলে তারা আমাদের শহরেরই সব লোক, কোনো আমাদের কেউ কর্তৃপক্ষ নয়, আমরা বসে নিশ্চয়ই